হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে। তার কারণ আমি আবারও একটা ভ্যাকেন্সি নিয়ে তোমাদেরকে জানাতে এসেছি। যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্টস রয়েছে, আমি অনেকবার তোমাদেরকে বলেছি ব্যাংকের পরীক্ষা সারা বছর কম বেশি হতেই থাকে। সেরকমই আরো একটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। ভ্যাকেন্সিটা এসছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মানে OICL। এই কোম্পানি থেকে যে এও পদে রয়েছে তার জন্য ভ্যাকেন্সি এসছে। ভ্যাকেন্সিতে টোটাল ভ্যাকেন্সি কত সবটা বলবো, আগে ডিটেলস একটু দেখে নাও। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। পোস্টের নাম হচ্ছে OICLAO। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেলের জন্য এখানে পোস্ট ডিক্লেয়ার করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 300। যদি তোমরা মানে পুরো ওয়েবসাইট থেকে দেখতে চাও তাহলে সেটা হচ্ছে www.orientalinsurance.org.in। তোমাদের অ্যাপ্লিকেশন করতে কি করে হবে? অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 থেকে 15 তারিখ, মানে 1 তারিখ থেকে 15 তারিখ ডিসেম্বর মাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস জেনারেলদের জন্য হচ্ছে 1000 টাকা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি লাগবে। এজ দরকার হয় 21 থেকে 30 বছরের মধ্যে, এবং তার সাথে যেমন এজ রিল্যাক্সেশন বাকিগুলোতে থাকে এখানেও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। আমি জাস্ট হাইলাইটেড পয়েন্টগুলোকে বলছি। সিলেকশন প্রসেস হচ্ছে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। স্যালারি পার মান্থ যদি বলা হয় অ্যাপ্রক্সিমেটলি 85,000 পার মান্থ, অ্যাপ্রক্সিমেটলি 85,000। ইম্পর্টেন্ট ডেটগুলোকে একবার দেখে নাও। নোটিফিকেশনটা, শর্ট নোটিফিকেশনটা এসছে 25 তারিখ। ডিটেলস নোটিফিকেশনটা 1 তারিখে আসার কথা, এখনো আসেনি। অ্যাপ্লিকেশন স্টার্টটাও 1 তারিখেই হবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য 15 তারিখ। প্রিলিমস এক্সামটা হচ্ছে 18ই জানুয়ারি। প্রিলিমস 18ই জানুয়ারি এবং মেন্স থাকবে 28 ফেব্রুয়ারি। মেন্স হচ্ছে 28 ফেব্রুয়ারি। জেনারেলদের জন্য, জেনারেলিস্ট পদে আর কি, সেক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 285। জেনারেলিস্ট পদে ভ্যাকেন্সি 285 এবং হিন্দি অফিসার যেটা পদে ভ্যাকেন্সি হচ্ছে 15। তো টোটাল ভ্যাকেন্সি আসছে 300। অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিসটা লাগবে, SC ST PW দের জন্য ফিস লাগবে 250 টাকা প্লাস জিএসটি, এবং বাকি যেমন ওবিসি এবং জেনারেল তাদের জন্য ফিস লাগবে 1000 টাকা প্লাস জিএসটি। এক্সাম স্ট্রাকচার কিরকম থাকছে? প্রিলিমস হচ্ছে ফার্স্টে। প্রিলিমসে থাকছে অবজেক্টিভ টাইপ, এটা কোয়ালিফাইং থাকে, এখানকার মার্কসটা টোটালি যোগ হবে না। মেন্স হচ্ছে তারপর, মেন্সে থাকছে অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ, মানে যেমন তোমরা পিওতে, IBPS পিওতে যেমন স্ট্রাকচারে পরীক্ষা দাও এক্স্যাক্টলি তেমনই, তার সাথে আসছে ইন্টারভিউ। এবং অনলাইনের যে মেন্সের এক্সামটা, তার 80% মার্কস কিন্তু কনসিডার করা হবে ইন্টারভিউর সময়। ইন্টারভিউ যা হচ্ছে 20% এবং এইটাই মেন মার্কস হিসাবে কনসিডার করা হবে। ফার্স্টে যেটা আমাদের অনলাইন এক্সাম হচ্ছে সেখানে থাকছে রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, এক্স্যাক্টলি IBPS পিও ফরম্যাটে হচ্ছে। দেখো, রিজনিং 35টা প্রশ্ন, 35 নম্বরের জন্য 20 মিনিট টাইম। অঙ্কে তো তাই, এবং ইংলিশে 30টা প্রশ্ন, 30 নম্বরের জন্য 20 মিনিট টাইম। এটা থাকছে যেমন পুরোপুরি ভাবে IBPS পিও তে হয়ে থাকে সেরকমই। IBPS পিও মেন্সে যেমন থাকে রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্ট, এবং এর সাথে ডেসক্রিপটিভও থাকছে। ঠিক আছে, ডেসক্রিপটিভ থাকতে তার আগে বলছি প্রফেশনাল নলেজ, মানে যে যে পদের জন্য অ্যাপ্লাই করছো তো সেইখানকার একটা প্রফেশনাল নলেজের উপর একটা পরীক্ষা থাকে। তো এখানে কি কি থাকছে? রিজনিং এ 40টা প্রশ্ন থাকছে 40 নম্বরের জন্য, ইংলিশেও 40টা প্রশ্ন 40 নম্বরের জন্য, জেনারেল অ্যাওয়ারনেসে 40টা প্রশ্ন, সবকটারই 40টা প্রশ্ন 40 নম্বরে করে থাকছে। টাইম ডিউরেশন কিন্তু আলাদা থাকে, এখানে নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, এরপর আছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভের লেটার এবং এসে লিখতে বলা হয়। লেটারটা থাকে 10 নম্বর, এসে থাকছে 20 নম্বর। টোটাল ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে 30 নম্বরের জন্য। তোমরা যদি এটার ওপর আরো ডিটেলসে জানতে চাও যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, মানে কিরকম কিরকম পদে এখান থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, সেটার ওপর যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আমি এটার ওপরে, মানে OICLAO পদের ওপর যে ডিটেলস ভিডিওটা, সেটা অবশ্যই নিয়ে আসবো। এবং কোন কোন পদে অ্যাপ্লাই করার জন্য কিসের ওপর গ্র্যাজুয়েশন বা কিসের ওপর কত পার্সেন্টেজ মার্কস থাকা দরকার, সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এটার ওপর ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তুমি আগে একবার বলে রাখলাম যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে, যদি তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই ভাবে অ্যাপ্লাই করে দিও। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।